প্রিয় নবীর আগমনে জাগে তরুলতা, খুশি বনের পশু পাখি এলো নবীদের নেতা। সবার আগে সৃষ্টি তুমি, সবার পরে এলেন। দুঃখী মায়ের দুঃখ ঘুচে যেদিন এলেন মায়ের কোলে। আমিনা তোমার মাতা, দুধমা হালিমা, আবদুল্লাহ তোমার পিতা, পেল নূরের মালা রক্ত দিয়ে ইসলামের বাণী। ও নবী তুমি করেছিলেন প্রচার, আমরা সবাই সালাম জানাই, সালালাও তুমি আমার। কোরআন শরীফে আমার আল্লাহ বিবরণ দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আমার আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বললেন, তোমাদের ভাই বোন যদি হায়াতে থাকে, ভাই বোন তোমরা বাপ মা মারা গেলে বাপ মায়ের জমি জায়গা ঘর বাড়ি ইমারত টাকা পয়সা অট্টালিকা সবকিছু তোমরা ভাই বোন ভাগ করে নেবে। সেটা কম হোক আর বেশি হোক, বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে। এর হুকুমটা হলো মহান আল্লাহর। জোরে বলেন, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হলো বাপ মা মারা গেলে সময় সম্পত্তি সবকটা ছেলে আর মেয়ে ভাগ করে নেবে। এবার আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তাহলে আব্বা মা মারা গেলে সময় সম্পত্তি ঘর বাড়ি জমি জায়গা সব যদি ছেলে আর মেয়ে ভাগ করে নেয়, আল্লাহ একটা বার ঘুরিয়ে বলো আমাদের আদি পিতা বাপের নাম কি? নবী আদম আলাইহিস সালাম, আম্মা জানা হাওয়া আলাইহাস সালাম মানে মুআজ্জার, দেখা যায় মুআন্নাস। তাহলে নবী আদম হলো আমাদের বাপ, হাওয়া হলো আমাদের মা। আল্লাহর হুকুম হলো বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে পাবে পাবে। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের বাপ হলো নবী আদম, আল্লাহ আপনি তাদেরকে জান্নাত দিয়েছিলেন, জান্নাত দিয়েছিলেন। আমার আব্বা কোথায় আছে আপনি ভালো জানেন, জান্নাত পাবে কি না পাবে এটা আপনি ভালো জানেন। কিন্তু আপনার জবান হলো, আপনার কথা হলো বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে পাবে। তাহলে দুনিয়াতে যদি বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে যদি পায়, আমাদের বাপ হলো নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ আমার আব্বাকে আপনি তো জান্নাত দিয়েছিলেন, তাহলে বাপের সম্পত্তি আমাদের ঘুরিয়ে দেওয়া, বলেন বলেন ঘুরিয়ে দেওয়া দরকার আছে না নাই? অবশ্যই ঘুরিয়ে দেওয়া দরকার আছে। তাই আমি আধা ঘন্টা আগে একটা কথা বলেছিলাম, আল্লাহ তো কোথাও বলেনি তোরা গোনা করার পর তোরা জীবনে জান্নাত পাবি না, এ কথা আল্লাহ একবারও বলেনি। এটাই বলেছে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, কিন্তু জান্নাত পাবে না এ কথা আল্লাহ একবার বলেনি। তার কারণ হলো আমার আল্লাহ এটাই বলে দিয়েছে, ও আন্নাল আযাবি হুয়াল আযাবুন আলিম। যতই বড় তুমি নেককার হও না কেন আমার জাহান্নামরে ভয় করো। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ। যতই বড় তুমি পাপী ব্যক্তি হও না কেন আমার জান্নাত রহমতের আশা করো। তাহলে যে আল্লাহ জাহান্নামের ভয় দেখিয়েছে, একবারও বলল না জান্নাত পাবি না, জান্নাত পাবি না। এত গুনার মাঝখানে বরং আল্লাহ বলেছে আমার জান্নাতের আশা থেকে দূরে চলে যাস না। তার প্রমাণ হয়ে গেল বাপের সম্পত্তি ছেলে মেয়ে যেমন পায়, আল্লাহ যেমন আমার বাপের সম্পত্তি জান্নাত দিয়েছিল, ওই জান্নাত সম্পত্তি আমরা সন্তান ছেলে মেয়ে আল্লাহ একদিন না একদিন আমাদের ভাগ করে দেবে। আর একটু জোরে হবে না? তাহলে পৃথিবীর কোন হাদিস কোরআনে আছে যে জীবনে জান্নাত পাবে না? হ্যাঁ বলা হয়েছে শিরিক করো না, বলা হয়েছে কুফরি কাফের হয় না, হ্যাঁ বলা হয়েছে বেদাত করো না। এই কিছু কাজ করলে ইসলামের সঙ্গে সম্পর্ক মুনাফিকি করো না, ইসলামের সঙ্গে সম্পর্ক থাকে না। ভাই এ পাসপোর্ট আলাদা, এ পাসপোর্ট আলাদা, কিন্তু গোনা বিষয়টা আলাদা, গোনা বিষয়টা আলাদা। চলেন আমি আপনার কাছে প্রথমে বলছিলাম
প্রথমে বলছিলাম জান্নাত সম্পর্কে, আপনার কাছে আমি বেশি লম্বা করব না, চলেন এবার একটা বার ছোট করে বলি। লক্ষ্য করে দেখা যায় আমার প্রথম বক্তব্য ছিল একটা নবীর মহাব্বত, নবীর মহাব্বত। তারপরে আমার ভাই বলছিলেন নামাজের কথা, আমিও নামাজের কথা আপনাদের কাছে বেশ কিছু কথা বলেছি। নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। চলেন আমি শেষ লগ্নে চলে যাই। আল্লাহ একদিন না একদিন আমরা মৃত্যুবরণ করব, আর মৃত্যুবরণ করার পর আমরা যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পর ফেরেশতা এসে আমাদেরকে প্রশ্ন করবে। কেউ বলেছে খমসা 5টা প্রশ্ন, কেউ বলেছে রুবা 4টে প্রশ্ন, আবার কেউ বলেছে 3টে প্রশ্ন। আমি 5টা বাদ দিলাম, 4টে বাদ দিলাম। আমরা তো সুবিধাবাদী, 3টে ধরা যাক। নবী সম্পর্কে প্রথম জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে। আমি আপনি কি বলবো? আল্লাহ। এটা জোরে বলেন আল্লাহ। তাহলে তোমার রবকে? আমি আপনি বলবো আমার রব হলো আল্লাহ। তাহলে যে ফেরেশতা কবরে এসে প্রশ্ন করতে এসেছে, আল্লাহকে যখন আল্লাহ বলেছি, ওই ফেরেশতা থাকবে না, চলে যাবে। আওয়াজ দাও, ফেরেশতা চলে যাবে? 3টে প্রশ্ন আছে তো, একটা তো সবে হয়েছে, মানে আরো 2টো করবে প্রশ্ন। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় আমরা আল্লাহকে মহান বলে মানি, আমার আল্লাহকে স্রষ্টা বলে মানি। না খাতা হে, না পিতা হে, না সোতা হে, খুদ বা খুদ রহতা হে ইয়ানি রহেগা। আমরা ছিলাম না, আমরা রয়েছি, আগামীতে থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস আমার আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত। তাহলে কবরে যদি জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রবকে? আমি আপনি যদি বলি আমার রব হলো আল্লাহ, 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 ওই ফেরেশতা চলে যাবে না, তখনও পর্যন্ত মুগুর নিয়ে দাঁড়িয়ে থাকবে। যদি আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করি আল্লাহকে আল্লাহ বলেছি, তুমি কি সম্মান দিনে না আল্লাহকে, তুমি কেন চলে যাও না? ফেরেশতা যদি একটা বার বলে ফেরাউন তো আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, উতবা উতাইবা তিনি আল্লাহকে মেনেছে, আবু জাহেল তো আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, তোমার এই কথা বলার বিনিময়ে যদি চলে যেতে হয়, তাহলে তাদের কবরে যখন যাব, ওরা যদি বলে আমার রব হলো আল্লাহ, তখন আমি চলে আসলে তোমার কি লাভ হবে? কথা বুঝতে পেরেছেন? আমাদের লাভ হবে কি? লস হবে না? ও সারা জীবন বাঁদরামো করে জান্নাত পাবে না, কষ্ট করে জান্নাত মেনে নেবো? তাহলে আল্লাহকে আল্লাহ বললে জান্নাত পাওয়া যাবে না। পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, নাস্তিক বাদ দিয়ে যারা আস্তিক আছে, প্রত্যেকে তো এক আল্লাহকে মানে। তাহলে আল্লাহকে মানলে কবরে রেহাই নেই। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হবে অমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আপনি এটা বলার পর ফেরেশতা চলে যাবে না, যাবে না, যাবে না। তাহলে আল্লাহকে আল্লাহ বললাম, ফেরেশতা আছে, দিনকে দিন বললাম, ফেরেশতা আছে, তাহলে ফেরেশতা গেল না। তাহলে এখানে প্রমাণ হয়ে যায় পৃথিবীতে এমনও ব্যক্তি থাকবে আল্লাহকে মানবে, পৃথিবীতে এমনও ব্যক্তি থাকবে দিনকে মানবে, কিন্তু আল্লাহ আর দিন বলার পর কোনো কাজ হবে না। আমরা ভালো রকম জানি, পরীক্ষা যখন প্রথমে হয়, প্রথমে টেস্ট পরীক্ষা হয়, আদুরে বাদুরে চামচিকে মাথা মোটা বব্বর, পরীক্ষা ফেল করলে পাশ করলে তাদেরকে ওই ক্লাসে রাখা হয়, আর ফাইনাল পরীক্ষা হয় শত শেষে। তাই প্রথমে আল্লাহর নাম আর দিনের নাম জিজ্ঞাসা করা হয়েছে। কাফের বেঈমান যারা আছে তারাও তো ভয়তে ভয়তে আল্লাহর নাম বলবে, দিনের নাম বলবে, ওটাই তো টেস্ট পরীক্ষা, আর ফাইনাল পরীক্ষা হবে শত শেষে। আপনি যদি জিজ্ঞাসা করবে, তাবলীগ জামাতের একটা বড় আলেম হাজী এমদাদুল্লাহ মাহাদারি মাকি, তিনি ব্যাখ্যা করে বলেছেন, কবরে যখন জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাজার রাজুল, জিজ্ঞাসা করবে তোমার নবীকে। প্রতিটা ইমানদারের কবরে আমার নবী হাজির হয়ে যাবে, আপনি দেখিয়ে দেবেন হাজা হাজা, উনি হলো আমার আখিরি নবী। তাহলে আল্লাহকে আল্লাহ বলেছেন, কবরে কোনো প্রকার উপকার হলো না, দিনকে
নবীকে দিন বলেছো, কবরে কোনো প্রকার উপকার হলো না। নবীকে যখন নবী বলেছো, তখন আল্লাহর ফেরেশতা চলে যাবে, আমার নবী হাজির হয়ে যাবে। তাই প্রথমে বলেছিলাম আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আল্লাহ এবং আল্লাহর হুকুমকে মেনে নেওয়া হয়। আর একটু জোরে হবে না? তাহলে প্রমাণ হলো কি? আল্লাহকে মানবে ইহুদি কাফের বেঈমানও মানে না। হ্যাঁ, অমুকজন বলে আমি না, তোমাদের ধর্মটা খুব ভালো লাগে, ভালো লাগে। আমি 50 শাড়ি দিয়েছিলাম, 3টে মেয়ের বিয়ের টাকা দিয়েছিলাম। সেও দিনকে ভালোবেসেছে না বাসিনি? কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পরে মোহাম্মদ রাসূলুল্লাহ। আমার অনেক ভয় লাগে, অনেক জায়গায় যায় নামাজ পড়ায়, ডাহানে বাইনে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গে মোনাজাত করে, 14 গোষ্ঠী বাপ যা আছে কুঁতকে কুঁতকে সবার দোয়া নাম করে, সবার নাম করে। বলছে আল্লাহ আজকের মসজিদে জম্মার দিনে একজন 551 টাকা দিয়েছে, আল্লাহ তোমার এক বান্দা গুনাহগার বান্দা, আল্লাহ তাকে নেক আশা পূরণ করে দিও। এত 14 গোষ্ঠীর নাম বলেছে। অনেক জায়গা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। ঠেকাও এবার ঠেকাও, তোর এতগুলো নাম বলার সুযোগ পেয়েছি, মোহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে গেছে। এখন ওরে কি বলবো? আমি কি কোনো খারাপ কথা বলছি? আমার দুঃখ এই জায়গাটা। তুমি বড় সমন্দির খালাতে বোনের ভাইজির মেজে শ্বশুরের নন্দের চাচির মেয়ের ভাতিজার শ্বশুরের সঙ্গে একটা যুবতী মেয়ে এসেছিল, তার ফোন নাম্বারটা নিয়েছো, কিন্তু ইমাম সাহেবের ফোন নাম্বারটা লেওনি। রাগ হবে না? হবে না? হবে তো। তা তুমি এতগুলো নাম লেছো, লা ইলাহা ইল্লাল্লাহ ঠেলে উঠেছো, মোহাম্মদ রাসূলুল্লাহ লেওনি। এখন এই ব্যক্তিকে কি বলবো আমি? এই যদি কবরে যা তুই আল্লাহ মানিস, বলে হ্যাঁ আল্লাহ মানি। দিন মানিস? হ্যাঁ দিন মানিস। মোহাম্মদ রাসূলুল্লাহ বলছে তা তো আমি বলিনি, কি হবে? আমি ফের বলছি নামাজ রোজা হজ যাকাত কোনো সমস্যা নয়, সমস্যা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। বুঝতে পারছেন? এইটা নিয়ে সবচেয়ে সমস্যা। আর এতে যে সমস্যা থেকে সমাধান পেয়েছে, সব কিছু আমার আল্লাহ তার পার কাছে লুঠিয়ে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। চলেন, আমি আর লম্বা করব না। আপনার কাছে আমি অনেক কথা বলেছি, জিজ্ঞাসা করছিলাম আজকের বারে কি বার? কি বার? আগে সোমবার পড়িনি না, রবিবার। এবার একটা বার বলেন, আল্লাহ তো একদিন কিয়ামত দেবে, কিয়ামত দেবে। কিয়ামত যখন হবে সোমবারে হবে না শুক্রবারে হবে? দাদু ভাই, সোমবারে না শুক্রবারে? শুক্রবারে। अल्लाह नबी के जिज्ञासा करते हुजूर कियामत कब आएंगी, कियामत कब आएंगी। अल्लाह नबी बोले थे कियामत का कुछ निशाना बता दिया सकता। जब अपने माँ बाप के नाफरमानी करने लगे, भी आलिम कम आलिम भी पेशवा बन जाएंगी, गाने बजने रंगे की ज्यादती हो जाए, बहुत ज्यादा ऊंची ऊंची घर इमारत बनाने लगे। इस दिन जब तुम्हारा सामने पेश हुआ, लेकिन वो खुद कियामत का निशाना আমরা হাদিস শরীফে পড়েছি কিয়ামতের আলামতের বর্ণনা অনেক কিছু এসেছে, কিন্তু নবীকে বললেন হুজুর আল্লাহ কিয়ামত কবে দেবে? নবী আমার জবাব দিয়ে বললেন খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা, আল্লাহ শুক্রবারে নবী আদমকে সৃষ্টি করলেন। ও আহবাতাল্লাহু ফিহি আদামা, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ শুক্রবারে দুনিয়ার মাটিতে নামালেন। ও ফিহি তাআফাহুল্লাহু আদামা, নবী আদমকে শুক্রবারে আল্লাহ মৃত্যু দান করলেন। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, হাদিসের ভাষ্যটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ যদি চায় শুক্রবারে কিয়ামত হতে পারে, তবে নবী এটা বলেনি মুহররম মাসে কিয়ামত হবে, 10 তারিখে কিয়ামত হবে, আশুরা কিয়ামত হবে, শুক্রবারে কিয়ামত হবে। নবী কিয়ামতের আলামতের কথা বলেছে। আল্লাহ নবী বলেছে এই দিনে অনেক কিছু ঘটেছে, এই দিনে কিয়ামত হলে হতে পারে। তৎক্ষণিক নবী আবার ঘুরিয়ে বলেছে আল্লাহু আলাম, এ ব্যাপারে আমার আল্লাহ ভালো জানে। জোরে বলেন। তাহলে কোনো ব্যক্তি যদি ওয়াজ করে আর বলে 10 তারিখে মুহররমে আশুরা কিয়ামত হবে, আমার মন বলে ইনফ্যানের গ্যাস তার কাটেনি। ওই ইনফ্যানে বলে না বাচ্চারা, ইনফ্যানের গ্যাস কাটে। চলেন, আল্লাহ নবীকে বললেন হুজুর তাহলে কিয়ামত কোন সময় হবে? আমার আগের বক্তব্যটা খেয়াল আছে, নবী আছে যেখানে আল্লাহ রহমত আছে, নবী
নবী নাই যেখানে আল্লাহর কিয়ামত আর গজব আছে সেখানে। চলেন হিসাব করি। নবীকে বললেন হুজুর আল্লাহ কি সকালে কিয়ামত দেবে? আল্লাহ নবী জানিয়েছে, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আল্লাহ সকালে কিয়ামত দেবে না। সকালে 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর নামে দেওয়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে আমাকে খুশি করতে হয়। আল্লাহর ইবাদত করার আগে আমি নবী আমার দিকে তাকিয়ে 2 রাকাত সুন্নাত পড়তে হয়। তাহলে যে ওয়াক্তে আমি নবী আছি ওই ওয়াক্তে আমার আল্লাহর রহমত আছে, কিয়ামত গজব নাই। হুজুর একটা বার বলবে আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে? নবী বললেন জোহরে কিয়ামত হবে না। জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হয়। তাহলে তোমার নবী আগে আছে, তারপরে আল্লাহ আছে। আমি নবী যেখানে আমার আল্লাহ রহমত আর বরকত সেখানে, সেখানে কিয়ামত গজব নাই। হুজুর আল্লাহ কি আসরে কিয়ামত দেবে? আমার নবী বললেন আল্লাহ বিকালে আসরে কিয়ামত দেবে না। 4 রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কেদা, তবুও তো সুন্নাত, আমি নবী আছি, ওই জায়গায় আল্লাহ কিয়ামত দেবে না। হুজুর আল্লাহ কি এশা কিয়ামত দেবে? আমার নবী বললেন আল্লাহ এশা কিয়ামত দেবে না। এশা 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর নামে পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে রাসূলুল্লাহ তাআলা 4 রাকাত সুন্নাত পড়তে হয়। আমি নবী যেখানে আল্লাহ পাকের রহমত সেখানে আমার আল্লাহ কিয়ামত দেবে না। তাহলে শুক্রবারের কথা বলিনি, মুহররমের কথা বলিনি, আশুরার কথা বলিনি, আমি দেখা যায় 10 তারিখের কথা বলিনি। আমার নবী ফজরে আছে, তারপরে আল্লাহর ইবাদত করতে হয়, ফজরে কিয়ামত দেবে না। জোহরে নবী সুন্নাত আছে, জোহরে কিয়ামত দেবে না। আসরে নবী সুন্নাত আছে, মানে আল্লাহ রহমত আছে, আসরে আল্লাহ কিয়ামত দেবে না। এশায় আল্লাহ নবী সুন্নাত আছে, মানে আমার নবী আছে, ওই ওয়াক্তে আল্লাহ কিয়ামত দেবে না। ইমাম সাহেব বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, আর ইমাম সাহেব একটা বোর্ড টাঙিয়েছে আসরের পরে আর মাগরিবের আগে যাওয়া ওয়াক্তে নামাজ পড়া যাবে না, যাবে না। তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে যে ওয়াক্তে নবীর সুন্নাত আছে ওই ওয়াক্তে কিয়ামত নাই, নাই, নাই। আর আসরের পরে মাগরিবের আগে যাওয়া ওয়াক্ত নামাজ পড়া নিষেধ, আমার আল্লাহ ওই জায়গা কিয়ামত নাজিল করবে। তাহলে প্রমাণ হয়ে গেল নবী নাই যেখানে আল্লাহর কিয়ামত গজব থাকবে সেখানে, আর নবী আছে যেখানে আমার আল্লাহ রহমত আর বরকত থাকে সেখানে। আর একটু জোরে হবে না? অনেক কথা বলেছি, বলতে বলতে আমি জিজ্ঞাসা করেছিলাম কি কি বক্তব্য করব। দাদু ভাই একটু নামাজের কথা ইমাম সাহেব আগে বলে গিয়েছিল, বলেছিল নবী, রিকোয়েস্ট করেছিলাম, কেউ কিছু বলেননি। তাই প্রথম থেকে এই পর্যন্ত 2 ঘন্টা যতটা বক্তব্য করেছি, বড় ভাই আপনি বলেন কি করে বলেছি, নবী সম্পর্কে বলেছি। চুল পরিমাণ কিছু বলিনি, যদি বলে থাকি তোমাদের ঈমান বাঁচানোর জন্য, ঈমান যাবে না থাকবে, কোরআনের একটা আয়াতের নাম বলেছিলাম, তাই না? হয়তো ওটা বলতাম না, এটা বলেছি অন্তত সম্পদ বাঁচুক, জাহান বাঁচুক। অনেক কথা বলেছি, এবার শেষ করে দেই বাবু, হ্যাঁ শেষ করে দেয়, তাই না? এটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা আমার দাদু ভাই কিছু বলে না কেন? এলো কি বিজেপি হয়ে গেছে নাকি? দাদু ভাই কিচ্ছু বলেন না, আপনি সেখান থেকে, আপনি মুরব্বী মানুষ না, সেই সন্ধ্যা থেকে আপনি আছেন। আল্লাহু আকবার। আল্লাহ ওনার হায়াতে তৈয়বা, হায়াতে দারাসা দাঁড় করবে না, কারোর জন্য দোয়া করবে না, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, দারাজ করে দাও। ও হায়াতে দারাজ মানে কি? হায়াত লম্বা হোক, ও লম্বা হলে বাঁধনো বেশি হবে। কি বলবে? হায়াতে তৈয়বা, হায়াতে তৈয়বা, জিসকা মতলব যতদিন হায়াতে থাকবে ইমানি হালাতে থাকার সুযোগ করে দাও। বলেন আমিন। লম্বা হায়াত চাওয়া ভালো না যতদিন থাকবে ইমান হালাতে থাকতে পারে সেইটা ভালো? ইমান হালাতে থাকতে পারে সেইটা ভালো। তাহলে হায়াতে দারাজা করে দাও, এ দোয়া জীবনের মধ্যে ভুলে দাও। আর কি হবে? হায়াতে তাইয়্যিবা, যতদিন থাকবে ইমানের সঙ্গে যেন থাকে, বুঝলেন না? এই দোয়া করবে। আমি অনেক কথা বলেছি,
কালকের মনে এক জায়গায় ওয়াজ করছিলাম, করতে করতে বলেছিলাম বাবা জীবনে ডাক্তারের জন্য দোয়া করবে না। তখন এক ডাক্তার ভাই ছিল, বলছে হুজুর আমি দাউদ করি স্যার, আমার বিরুদ্ধে ওয়াজ। না ভাই, আমি বলেছি ডাক্তারের জীবনে ডাক্তারের জন্য দোয়া করবে না। কেন দোয়া করবে না? আমরা যদি দোয়া করি আল্লাহ ডাক্তারে কামাইতে রোজিতে অর্থতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তাহলে আমার ছেলে বাইক নিয়ে যাবে হোঁচট খেয়ে কারেন্টের অ্যাক্সিডেন্টে পোস্টারে মাথা ভেঙে পড়ে থাকবে, ও ঝাঁপের তোলা যাবে, ওর আয় রোজগারে বরকত হবে। তাহলে ওর জন্য দোয়া করা মানে কি এলাকায় আরো মুসিবত ডেকে নিয়ে আসা, ঠিক না বেটি? ঠিক না বেটি? তাহলে সবার জন্য কি দোয়া করা যাবে? সবার জন্য দোয়া করা যাবে না। তা ডাক্তার ভাই বলেছে, বলে না ভাই খুব ভালো হয়েছে, আমার জন্য দোয়া করার দরকার নেই, আবার আগামী বছর দাওয়াতটা লিখে নাও। তা আলহামদুলিল্লাহ। শিয়াখোলা ইলিপুর আছে না, মল্লিক, এই রোবে বলো না কি জায়গার নাম? মল্লিক পড়া নাকি বলে? মল্লিকপুর। হ্যাঁ, আমি গেছি। আমি যাওয়ার পর আলহামদুলিল্লাহ ওরা তো প্রতি বছর একটা করে বক্তা নিয়ে আসে। তা আমি এক জায়গায় ছিলাম দাওয়াতে, ওই যে তারকেশ্বরের ভিতরে, ওখান থেকে ছিলাম, ওখানে গেছি। আলহামদুলিল্লাহ ওদের বাড়ি সব প্রায় আলেম, সব প্রায় আলেম, ভাইপো নাতি পোতা ভাই 5-6টা ভাই সব আলেম, সব ভালো আলেম, ভালো আলেম। আমি ওয়াজ করছি, ওয়াজ করতে করতে ছেলেদের বলছি, হেই এসব হুজুর কোথায় থেকে ধরে নিয়েছি, এসব মাল কিছু জানে না। হ্যাঁ ছেলেটা তো জানে, আমি একটু গল্প করি প্রথমে। তারপরে লোকটা পাশে বসেছিল পাক্কা 2 ঘন্টা, ও 2 ঘন্টা, ও জীবনে কোনো হুজুরে কিন্তু সার্টিফিকেট দেয় না। কথা বুঝতে পেরেছেন? ভালো আলেম, যোগ্য আলেম। ও শুনে বলতে ভাই কিছু মনে করবেন, আমি এরকম বলে ফেলেছিলাম, আমি বুঝে উঠতে পারিনি, আমি জানি আরো 10 জন আর আপনিও তেমন। আরে ঠিক আছে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। তবে একটা বার বলতে হবে, এখানে আমি বসে কোনো রাজনৈতিকের কথা, দিল্লি, বোম্বাই, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, তেজপুর, মালয়েশিয়া, বাংলাদেশের কোনো নিউজ পত্রিকার কোনো খবর, কোনো খেলাখোরের কথা বলেছি? বলিনি। যারা এগুলো বলে হয়তো তাদের ভিউটা হয় বেশি। ফের বলছি, ভেড়ার দল থাকতে পারে দলে, সিংহ থাকে একা, কিন্তু সিংহ যখন একা রুখে দাঁড়াবে, শত ভেড়ার দল ছুট মেরে পালাতে বাধ্য হবে। হবে না? হবে। ফের বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, তোমার ডাক না শুনে যদি কেউ না আসে তবে একলা চলো। একবার বলিনি একলা চলো, একলা চলো, একলা চলো রে। আপনাকে একা চলতে হবে। প্রথমের বক্তব্য হয়তো অনেকে শোনেনি, ভাইরা ছিল না। পানির স্রোত, অনেকে বলে যেদিকে স্রোত সেদিকে চলো, দুনিয়া যেদিকে যায় সেদিকে যাবে। দুনিয়া যেদিকে যায় আপনি সেদিকে গেলে বিপদ হবে, হবে, হবে। যদি বলে কেন, পাথর গড়িয়ে আসতেছে, পাথর যেদিকে যাবে তুমি সেদিকে যাবে, যাবে, ঘাড়ে পড়বে না? ওটা হলো দুনিয়ার স্রোত, চলবে না, চলবে না। বন্ধু কমে যায়, যায় যাক, পরিবার কমে যায়, যায় যাক, সম্পত্তি কমে যায়, যায় যাক, আমার অনেক পরিচিত আছে, পরিচিত কমে যায়, যায় যাক, অন্তত একা থাকবে। 10 জনকে সঙ্গে নিয়ে আল্লাহ পাওয়া যায় না, খোদার কসম একা একা আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হয়। বলো সুবহানাল্লাহ। এই বিষয়টা আজকের আর বলার অবকাশ নেই। আওয়াজ যদি ইনশাল্লাহ এলাকার কোথাও আসি, প্রমাণ করে দেবো 10 জন মিলে আল্লাহ পাওয়া যায় না, একা একা আল্লাহ পাওয়া যায়। প্রমাণ করে দেবো যে আপনি একা চলবেন না দলে চলবেন, কোনটা করবেন হবে। আমি এই পর্যন্ত বক্তব্য করেছি, সমর্থ করব। ছোট্ট করে একটা নাথ শরীফ পড়ি, দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই আপনি আসেন, পড়ো, জোরে পড়ো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা। মাওলানা প্রিয় নবীর আগমনে জাগে তরুলতা, খুশি বনের পশু পাখি এলো নবীদের নেতা। সবার আগে সৃষ্টি তুমি, সবার পরে এলেন
দুঃখী মায়ের দুঃখ ঘুচে যেদিন এলেন মায়ের কোলে আমিনা তোমার মা দুধ মা হালিমা আবদুল্লাহ তোমার পিতা পেল নূরের মালা রক্ত দিয়ে ইসলামের বাণী ও নবী তুমি করেছিলেন প্রচার আমরা সবাই সালাম জানাই সালালাও তুমি আমার ইয়া নবী